আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা জানতে চলেছেন কাবা শরীফ ধ্বংসের বিখ্যাত ইতিহাস, যা কাবা ও আব্রাহার ঘটনা হিসেবে পরিচিত। আব্রাহা ছিল ইয়েমেনের শাসক এবং হাবশার রাজা নাজাসির একজন গভর্নর। সে দেখল প্রতি বছর হাজার হাজার মানুষ মক্কার কাবা ঘরে হজ করতে যায়, যা আরবদের ধর্মীয় ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে। আব্রাহা এই ধর্মীয় কেন্দ্রটি নিজের অঞ্চলে সরিয়ে নিতে চাইল। সে ইয়েমেনের সানায় একটি বিশাল গির্জা নির্মাণ করে, যার নাম ছিল আল কুল্লাইস। এরপর সে ঘোষণা দিল যে এটি হবে নতুন উপাসনালয় এবং সবাই এখানে হজ করবে। কিন্তু আরবরা এতে সাড়া দেয়নি, বরং এক আরব যুবক গির্জাটিকে অপমান করে। কেউ বলে সেখানে ময়লা ফেলে, কেউ বলে আগুন লাগিয়ে দেয়। এতে আব্রাহা অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তিনি হাতির বাহিনী নিয়ে আক্রমণ করেন। আব্রাহা বিশাল এক সেনাবাহিনী তৈরি করে, যেখানে ছিল বিশাল হাতির দল। সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। সে কাবা ধ্বংসের জন্য মক্কার দিকে অগ্রসর হতে থাকে। যখন আব্রাহার বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছায়, তারা আব্দুল মুত্তালিবের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দাদা 200 উট লুট করে। এরপর আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করে উট ফেরত চাইলেন। এতে আব্রাহা অবাক হয়ে বলল, তুমি তোমার উটের চিন্তা করছো, অথচ তোমাদের কাবা ধ্বংস করতে যাচ্ছি, তাতে কিছু বলছো না? আব্দুল মুত্তালিব বললেন, উট আমার, তাই আমি তা চাইছি। কাবার মালিক আল্লাহ, তিনি তা রক্ষা করবেন। এখানে আল্লাহর অলৌকিক সাহায্য কি ছিল? আব্রাহা যখন কাবা ধ্বংস করতে অগ্রসর হলো, তখন আল্লাহর কুদরতে আকাশ থেকে আবাবিল পাখির ঝাঁক নেমে আসে। প্রত্যেকটি পাখির ঠোঁট ও পায়ে 3টি করে ছোট ছোট আগুনে পাথর ছিল। তারা সেই পাথর বর্ষণ করে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেয়। কুরআনে এই ঘটনার উল্লেখ আছে, তুমি কি দেখনি তোমার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর। ফলে তিনি তাদের করে দিলেন খাওয়া খুদ কুটা গাছের। সূরা আল ফিল 1-5। এই ঘটনার ফলাফল হলো আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে যায়। সে নিজেও ভীষণ অসুস্থ হয়ে মারা যায়। কাবাঘর সম্পূর্ণ অক্ষত থাকে। এই অলৌকিক ঘটনায় মক্কাবাসীদের মর্যাদা আরও বেড়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্মের বছর, তাই এটি হাতির বছর নামে পরিচিত। আব্রাহার ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার ঘরকে নিজেই রক্ষা করেন এবং দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনীও তার ইচ্ছার সামনে অসহায়।